আমার ছেলে সারাদিন মোবাইল ঘাটে, আমার মেয়ে মোবাইলে ভিডিও না দেখলে খাবার খায় না। আমাদের সমাজে শিশুমনির গভীরে ক্রমশ জায়গা বাড়াচ্ছে মুঠোফোন। সন্তানরা আসক্ত হচ্ছেন, নষ্ট হচ্ছে শৈশব। তাই এবার মায়েরাই এগিয়ে আসলেন, হাতে ধরলেন রং তুলি, বসলেন সন্তানদের সাথেই কম্পিটিশনে। আঁকার কম্পিটিশন। এই অভিনব কম্পিটিশনটি অনুষ্ঠিত হয় উত্তর 24 পরগনার অশোকনগরে। বি আর্ট অ্যান্ড ক্রাফটের আয়োজনে এই দিন প্রায় 100 জন ছাত্রছাত্রী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তার পাশাপাশি বাবা মায়েরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অশোকনগর ভারতী বালিকা বিদ্যা মন্দিরের কক্ষে কম্পিটিশনের উত্তাপ কিন্তু চোখে পড়ার মতো ছিল। এমন আঁকার কম্পিটিশনে হাজির হতে পেরে যেন ছেলেবেলায় পৌঁছে গেলেন সকলেই। আমার ভীষণ ভালো লাগছে, কেননা এই সময়টা সত্যি কথা বলতে গেলে হয়তো আমরা বসে থাকতাম। এই সময়টা নিজেদেরকে মধ্যে একটা কম্পিটিশন, এটা আমার খুব ভালো লাগছে। বলেছে কি বলেছো? ভালো করে রংটা কর। হাতাখুন্তির জায়গায় যে রং ধরেছে এটাই বিশাল ব্যাপার। আরও 10 মিনিট আমরা টাইম চাইছি, যে আরও 10 মিনিট দেওয়া হোক আমাদের, যে আরও সুন্দর করে স্কেচ করি আমরা। ভালো লাগছে। অবশ্যই বাচ্চা জিতুক। হ্যাঁ, আমিও চাইছি দুজনেই জিতবো। শিশুদের সাথে মায়েদের রং তুলি এই প্রতিযোগিতা এক নতুন দিশা দেখালো, তার বলার অবকাশ থাকে না। বি অশোকনগর তারই একটি উইংস বি আর্ট অ্যান্ড ক্রাফট স্কুলের উদ্যোগে আজকে অশোকনগর ভারতী বালিকা বিদ্যা মন্দিরে চলছে মাদার এবং চাইল্ড একই সাথে বসে আঁকো প্রতিযোগিতা। এটা সাধারণত মা এবং তার সন্তানের যে সম্পর্ক সেটাকে যাতে আরও দৃঢ় হয়, বিল্ড আপ হয়, আরও শক্তভাবে বিল্ড আপ হয়, যেটা ক্রমশ আমাদের মনে হচ্ছে একটু নড়বড়ে হয়ে যাচ্ছে আজকের মোবাইল মিডিয়ার সময়ের যুগে বা তার মোবাইলের প্রভাবে। সেটাকে আমরা বিল্ড আপ করতে চাইছি। আর মূলত মায়েরাই তার সন্তানকে তৈরি করে, এবং আমি যখন আঁকা শেখাই, তাকে যখন হোমওয়ার্ক দিয়ে আসি, তখন মায়েদের গাইডেন্সেই তারা বাড়িতে হোমওয়ার্কটা রেডি করে, এবং মায়েরা যাতে খুব সুন্দরভাবে তাদেরকে গাইড করতে পারে, তাদেরকে কম্পিটিশানে পাঠাতে পারে, তাদেরকে এক্সিবিশনে পাঠাতে পারে, এবং মায়েদের খুব একটা বড় ভূমিকা থাকে এর পেছনে বলে আমি মনে করি। এজন্য মায়েদের এই চর্চাটা আমার মনে হয়েছে খুব জরুরি।